ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি শঙ্কর দাস, ডব্লিউবি এক্সামসওয়ালা। আরও একবার ওয়েলকাম। ওবিসি কেস আপডেট তো দিয়ে দিয়েছে, তোমরা আশা করি সবাই জানো। আর খবর তো খুব একটা ভালো নয়, খুব একটা মানে খারাপই খবর। যতটুকু আশা দেখা যাচ্ছিল যে চলো ইস বার কুছ না কুছ তো হয়েই জায়গা, কিছু না কিছু হওয়ার ছিল, কিন্তু হলো কি হলো না। আমারও বলতে ভালো লাগছে না, কিন্তু আপডেট তো দিতে হবে তোমাদেরকে, না তোমাদের কাছে নিউজ যাবে কি করে। ব্যাপার হয়েছে যে ভাই, যে ওবিসি কেসের যা 140টার যা দেওয়া হয়েছিল, সেটা ঠিকঠাক করে সার্ভে হয়ইনি। এটা আমার কথা না, এটা কোর্টের কথা। আমাদের খেলা হবে খেলা হবে করে করে ওরা সারা 1.5 বছর ধরে শুধু খেলেই গেছে। কাদের সাথে? আমাদের জীবনের সাথে। যারা আর কি সরকারি চাকরি বা যারাই ছিল এইসবের মধ্যে, যারা পড়ছিল আর কি, তাদের জীবনের সাথেও খেলে ফেলেছে তারা। খেলা হবে করতে করতে এত খেলা খেলেছে যে 1.5 বছর ধরে ঠিকঠাক একটা একটা সার্ভে করতে পারেনি। 1.5 বছর ধরে সে যখন সেটা প্রস্তাব করেছিল, সেটা ডাইরেক্ট নাকচ করে দিয়েছে আমাদের হাইকোর্ট। কি বলে যে ঠিকঠাক ভাবে হয়নি। 1.5 বছরও নাকি তাদের কাছে কম পড়েছে। যাকে আর কি বলবো, আর কতই বা বলবো, ফেড আপ হয়ে গেছে আমি বলতে বলতে। মামলা মেন জিনিস হয়েছে যে একদম 2010-এর আগে যারা আর কি করেছিল, এই 66টা নাম অনুযায়ী কিন্তু হবে। এটা জেনে নাও, 66 জনের যে লিস্ট বের করা হয়েছিল প্রথম, সেই অনুযায়ী সমস্ত কিছু হবে। আর কোর্ট এটাও বলে রেখেছে যে তোমরা সমস্ত রকমের ওই ভর্তিপত্র, চাকরি পরীক্ষা টরীক্ষা, এই সমস্ত কিছু আমরা কিন্তু বার করতে পারবো। ঠিক আছে, এবার তারা জানে তারা বের করবে কি করবে না। তারা 140টা দিয়েছিল, ওটা নাকাচ করে 66তে আনা হয়েছে। প্রথম কথা, যেটা প্রথমে ছিল। দ্বিতীয়, আগে ওবিসি এ আর বি মিলিয়ে ওবিসি কে এ তে দেওয়া হতো 10% রিজার্ভেশন, আর ওবিসি বি তে 7%। টোটাল ওবিসিতে যেতে হতো 17%। এবার যদি এরপরে নিয়োগ প্রক্রিয়া চালানো হয়, এর মধ্যে কি করতে হবে ভাই? যে 17% টোটাল ছিল ওটা পুরো কেটে জিরো করে দিয়ে, জিরো মানে জিরো না, মানে কেটে দিয়ে এখন ওবিসিতে সমস্ত এ হোক বি হোক পুরো একটা ক্যাটাগরিতে ঢুকে যাবে, সেটা হচ্ছে ওবিসি। আর এখান থেকে তোমার রিজার্ভেশন পাবে অনলি 7%। এর জন্য কাকে দায়ী করব, কাকে কি বলবো আমার জানা নেই। হ্যাঁ, জুলাই মাসে আবার একটা হিয়ারিং আছে। কি বলবো, আর কিছু বলার নেই ভাই। হুম। আর এটার থেকে সব থেকে বাজে ইম্প্যাক্ট কোথায় পড়বে আমি তোমাদেরকে বলে দিই। এটা শুধুমাত্র আর সরকারি পরীক্ষার যে ফর্ম ফিল আপ বা হাবিজাবি এগুলোতে যে এফেক্ট পড়বে সেটা নয়, যারা এবার কলেজ টলেজ হাবি যাবি সবেতে ইম্প্যাক্ট পড়বে। বুঝতে পারছো তো যে কোথা থেকে রিজার্ভেশন কোথায় নেমে গেছে। সব থেকে বড় কথা, রিজার্ভেশন নামছে কি নামছে না আমি জানি না, কিন্তু নিয়োগ প্রক্রিয়া পিছলো ভাই, মহা পেছান পিছবে। এবার যা বোঝা যাচ্ছে, 1.5 বছরও এরা যখন কিছু করতে পারেনি, আমি জানি না আর কবে করবে। এটার জন্য এই সরকারকে দোষ দেবো, নাকি খেলা হবে স্লোগানকে দোষ দেবো, নাকি সত্যি তারা খেলছিল আমাদের জীবনের সাথে? কিছু বলার নেই, আমি জাস্ট এইটুকুই আপডেট দিতে এসেছি। ব্যাস, আর কিছু বেশি বলবো না। বাকি তোমরা সবাই জানো। আর দ্বিতীয় কথা, এসএলএসটির যে জিনিসগুলো বা নিয়োগ প্রক্রিয়া বা যাই চলছে ওগুলো নিয়ে, ওগুলো আশা করি ঠিকঠাক চলবে। যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিতে চাইছো, ওই চ্যানেল থেকে কিন্তু প্রিপারেশন নিতে পারো। আমরা কিন্তু এখানে ফুল দমে প্রিপারেশন করাচ্ছি। ঠিক আছে? আর তার সাথে গ্রুপ সি আর গ্রুপ ডিরও ইউটিউবে ফ্রি ক্লাসেস আসছে। এসএলএসটিরও তোমার ফ্রি ক্লাসেস আসছে। সমস্ত কিছু দেখো, তারপরে যদি মনে হয় কোর্স কিনে পড়াশোনাটাকে চালিয়ে রাখবো, কারণ যা অ্যাটমসফিয়ার সবই তো নেগেটিভ হতে যাচ্ছে। কিন্তু পড়াশোনাটাই একমাত্র আমাদের হাতে আছে। যদি ওটা কন্টিনিউ রাখার কোনো মানে তাগিদ যদি না হারাও, যদি মনে হয় যে একদিন সবকিছু ঠিক হবে, দেখো ঠিক তো হবেই, এটার কমন ব্যাপার। কিন্তু হ্যাঁ, ওই বলে না আশায় মরে চাষে, সেই অবস্থা হয়েছে। আমরা খুব গভীর মানে আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম যে চলো ভাই, अब तो कुछ नया या फिर कुछ अच्छा न्यूज सुनने को मिलेगा। मिला नहीं। ठीक है, कोई না, প্রিপারেশন চালিয়ে যাও। এছাড়া আমার কিছু আমি তো বলতে পারি না তোমাকে যে প্রিপারেশন থামিয়ে দাও, বলতে পারি না এই কথা। তো চালিয়ে যাও প্রিপারেশন, যদি এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি যাই হোক, যাদের প্রিপারেশন নিতে চাইছো তাদের কিন্তু এখানে ফ্রি ক্লাসেস অ্যাভেলেবেল। যদি মনে হয় ফ্রি ক্লাসেস দেখে হয়ে যাচ্ছে তাহলে ভালো। আর যদি মনে হয় কোর্সে এনরোল করতে চাইছো তাহলে করো। গেল এই কথাগুলো। আর দ্বিতীয় কথা যে আমি এতদিন তো স্টেটের জন্য ক্লাস দিয়েছি, ডব্লিউবিপি কেপি হোক বা এসএসসি জিডি, মানে যদিও এসএসসি জিডি সেন্ট্রালে। তো এইগুলোর সাথে সাথে এখন এবার আমি এসএসসি মানে সেন্ট্রালে, সেটা রেলওয়েজ হোক আর সেটা এসএসসি হোক, সমস্ত রকমের পরীক্ষার জন্য এবার র্যান্ডম ভিডিওস আসা শুরু হয়ে যাবে তোমাদের সামনে। কারণ আর আমার ওই মনটাও ভেঙে গেছে যে চলো তোমাদেরকে বকাঝকা দিতে দিতে কোথাও না কোথাও আমিও একটু আশায় ছিলাম যে চলো ডব্লিউবিপি কেপি হোক বা আমাদের স্টেট ওরিয়েন্টেড যে এক্সামস গুলো হয় সেগুলো হয়তো ডিসকন্টিনিউ থেকে এবার কন্টিনিউতে ফিরবে। কিছু করার নেই। এবার যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যাদের কাছে সত্যি চাকরিটা বিরাটভাবে দরকার, আমি তাদেরকে বলবো এবার সেন্ট্রালের দিকে এবার তাকাও। আর যদি না তাকাও, আর কিছু করার থাকবে না। কারণ সেন্ট্রালের জন্য পড়লে স্টেটের জন্য পড়তে পারবে না এমন তো নয়। সেন্ট্রাল পড়লে স্টেট এমনি হয়ে যাবে। যদি শুধু সেন্ট্রালে এতদিন করে ফোকাস করে থেকে ফাইনালি লাভ কি হয়েছে? সেন্ট্রালের অ্যাক্সেস পারছো না নিতে, আমাদের স্টেট অ্যাক্সেসই দিচ্ছে না কোনো এক্সাম।
সেটুকুই বলার ছিল। আর এসএসসির জন্য আমি একটা ম্যারাথন আনছি খুব শিগগিরই। ঠিক আছে? যেটা জুলাই মাসে 15-16 তারিখ বা এরকম কিছু একটাতে ম্যারাথন আনার প্রবল চেষ্টা করছি। যদি সম্ভব হয় তোমাদের কাছে নিউজ তো চলেই যাবে। বেশি বড় করবো না ভিডিও, মন-টন খারাপ করো না। একটাই জিনিস ভাবো, দরকার পড়লে 10 দিন 12 দিন পড়াটাকে বন্ধ রাখো। একটু চিল হও। কারণ বলা যায় না সামনের মাসে আবার হায়ারিং আছে, ওখান থেকে কি বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? হায়ারিং বলছি, সরি হিয়ারিং। এই শব্দটা প্রচন্ড গোলায়। যাকে টেক কেয়ার, বাই। দেখা হবে আবার পরে কোনো এক ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো। টাটা।